তো ভাইয়া এখন আপনার বর্তমানে একাডেমিক স্ট্যাটাসটা যদি একটু বলতেন। আমি হচ্ছে অনার্স থার্ড ইয়ারে 6th সেমিস্টারে আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ডেফোডিল ইনস্টিটিউট অফ আইটি। দেখো, ডিআইইউতে না? ডিআইআইটি, এটা হচ্ছে ডিআইইউতে। ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, ডিআইআইটি এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে একটা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন আর কি। আচ্ছা ভাইয়া, আসলে যদি জিজ্ঞেস করা হয় জুলাইয়ের আগে আপনার শিক্ষা জীবনটা কেমন ছিল আর এর পরে আসলে কেমন? খুব বেশি একটা কিছু চেঞ্জ হয় নাই। জাস্ট যাতায়াতটাই কষ্ট হয়। এর আগে যাওয়াটা খুব ইজি ছিল, এখন একটু টাফ নড়াচড়া করে, যেহেতু আমার হচ্ছে একটা পা নাই, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা ভাই, আপনার যে ইনজুরি বা হচ্ছে ডিসেবিলিটি সম্পর্কে যদি একটু বলতেন আর কি, এখন আপনার মানে কিভাবে হলো বা আহ, একটু যদি ডিটেলস বলতেন। কি হচ্ছে, যখন 5 আগস্ট যখন হচ্ছে বের হই, তো শনিবার থেকেই বের হয়েছিলাম, প্রতিদিন এখান থেকেই আন্দোলন করতাম। তো হচ্ছে ওইখান থেকে হচ্ছে শাহবাগের দিকে যাওয়া অবস্থায় তখন হয়তো 2:30টার দিকে বাজে, তখন যখন যাত্রাবাড়ি থানার সামনে আছি তখনই হচ্ছে হঠাৎ করে থানার ভিতর থেকে গুলি করতে করতে পুলিশ বের হয়। তো তখনই হচ্ছে আমি থানার অপোজিটে ছিলাম, আর আমার পায়ের হাঁটুতে গুলি লাগে। তো কাহিনী অনেক বড়, সংক্ষেপে যদি বলি যে ওইটার কারণেই হচ্ছে বেসিক্যালি পরে পা কাটতে হয়, কারণ এখান থেকে হাসপাতালে নিতে অনেক সময় লাগে, রক্তক্ষরণের কারণে পা মারা যায়। তো এর কারণে হচ্ছে আপনার মানে দৈনন্দিন জীবন বা এডুকেশনাল লাইফের মধ্যে কেমন ইম্প্যাক্টটা পড়ছে আর কি, এটা যদি একটু ডিটেলসে বলতেন। দৈনন্দিন জীবনে তো চলাফেরাটা কষ্ট হইতেছে, স্বাভাবিক। এখন একটা প্রস্থেটিক লেগ ইউজ করি, যার কারণে অনেক কিছু এখন করতে পারতেছি। বাট আগে যা করতে পারতাম, যেমন দৌড়াদৌড়ি করা বা জোরে হাঁটা বা খেলাধুলা করা, সেগুলো এখন করতে পারতেছে না। আর পড়ালেখার ক্ষেত্রে যদি বলি, পড়ালেখায় অত অত বড় কোনো ইম্প্যাক্ট পড়ে নেই, বাট যেমন বাসে চড়তে পারি না, যার কারণে হচ্ছে এখন স্কুটার কিনে স্কুটার চালিয়ে যাই। সো পড়ালেখার জীবনে বলবো না যে কোনো কিছু পরিবর্তন আসছে, আগের মতোই আছে। জাস্ট দৈনন্দিন জীবনে পরিবর্তন আসছে, যে চলাফেরা কষ্ট হয়েছে এখন, আগে থেকে কষ্ট করতে। আচ্ছা ভাইয়া, আপনার যেহেতু বললেন আপনার পায়ে আঘাত, ক্যাম্পাসটা আসলে কি মনে হয় যে আপনার জন্য প্রবেশগম্য? মানে ক্যাম্পাসের মধ্যে তো বিভিন্ন ধরনের জায়গা আছে, যেমন ধরেন ডরমিটরি থেকে শুরু করে আপনার ক্লাসরুম, ওয়াশরুম। ক্যাম্পাসটা আপনার জন্য কতটা অ্যাক্সেসিবল? মানে আমাদের ভার্সিটি হচ্ছে খুবই ছোট, তো হুম। সেই হিসেবে আমার এখনো কোনো ঝামেলা হচ্ছে না। আর লিফট আছে, তো উপরে উঠতেও কোনো সমস্যা হয় না। ক্যাম্পাস ঠিক আছে, যেহেতু ছোট ইউনিভার্সিটি খুবই, সো সেই হিসেবে ঠিকই আছে। আচ্ছা, ট্রান্সপোর্টেশনের জন্য যেটা বললেন যে বাসে চড়তে পারেন না, স্কুটার ইউজ করতেছেন আর কি। জি, স্কুটার স্কুটার। আচ্ছা, তো আপনার একাডেমিক লাইফে তেমন কোনো হ্যাম্পার হচ্ছে না তার মানে? না। আচ্ছা, আপনি এই আন্দোলনের কারণে বা যে আপনার যে নতুন একটা সমস্যা হলো, এই কারণে কি ইউনিভার্সিটি থেকে কোনো ধরনের হেল্প পেয়েছেন কিনা? হ্যাঁ, আমার টিউশন ফি বাকি যেই নর্মালি 4 সেমিস্টার ছিল, ওই 4 সেমিস্টার এটা মাফ করে দেওয়া হয়েছে, কারণ আমার কোনো খরচ হচ্ছে না। আচ্ছা, এছাড়া আর কোনো হেল্প কি করেছে ইউনিভার্সিটি আপনার প্রতি? না আর কোনো সাপোর্ট কি দিয়েছে? আর কোনো সাপোর্ট বলতে মেন্টাল সাপোর্ট দিয়েছে, আর বলতে যে যদি আমি যদি কখনো চাই, তাহলে সে তারা চাকরির ব্যবস্থা করে দিবে। আচ্ছা, আপনি বর্তমানে আর কোনো ধরনের সাপোর্ট কি চান কিনা? পাওয়ার পাশাপাশি কোনো অন্য কোনো সাপোর্টের আপনার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? না, এরকম কিছু মাথায় আসতেছে না যে দরকার। হ্যাঁ, আপনার কোন ধরনের মেন্টাল সাপোর্ট কি দরকার আছে? উম, না, দরকার নেই। আচ্ছা, যেটা যদি কোনো অ্যাসিস্টিভ টেকনোলজি আপনাকে দেওয়া হতো, এই ক্ষেত্রে কি কোনো হেল্প মনে হবে কিনা? যে কোনো অ্যাসিস্টিভ টেকনোলজি বা কোনো টুলস এর হেল্প মনে হচ্ছে কিনা এই মুহূর্তে? যেমন বাংলাদেশে হচ্ছে প্রস্থেটিক নিয়ে খুব বেশি একটা আগানো না, খুবই পিছানো। তো হুম। আমার মনে হয় যে যদি আরো ভালো লেভেলের প্রস্থেটিক বা ভালো মানের প্রস্থেটিক যদি আসতো, তাহলে আমাদের চলাফেরাটা অনেক সহজ হতো। আর বাংলাদেশে এগুলো খুবই কস্টলি। তো তো সেই কষ্টের হিসেবে ব্যাপার আমি তো। চাইলে, হ্যাঁ, হুম। তো আমি সেক্ষেত্রে আমি চাইলেই নতুন কোনো প্রস্থেটিক আনাতে পারবো না। আর বাংলাদেশে অনেক উন্নত মানের প্রস্থেটিক লেগ পাওয়া যায়, যে ব্যবহার করি, যার জন্য বিদেশে যেতে হয়, ইন্ডিয়া বা আরো ভালো কোনো দেশ, এসব জায়গায় যেতে হবে যদি খুব চাই আর কি।
আচ্ছা ভাইয়া, যে বিশ্ববিদ্যালয়ের অ্যাসেসমেন্ট সিস্টেমে কি কোনো পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন? পরীক্ষা বুঝিনি ব্যবস্থা প্রকাশ। ভাইয়া, পরীক্ষা ব্যবস্থায় কি কোনো পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন? আহ না, এখন এমইউর আন্ডারে যে সেমিস্টার মানে ফাইনাল গুলা হয় ওগুলো আসলে খুব বেশি একটা মানে আমি বলবো না। এখন যে ইউনিভার্সিটিতে আগে থেকেই করতেছে সেই ইউনিভার্সিটিতে তো নতুন করে কোনো চেঞ্জ আহত হিসেবে বলবো যে এখন আমার এই চেঞ্জটা দরকার হিসেবে মানে পড়ার কিছু নাই। আচ্ছা। না, আহত হিসেবে বলতে গেলে ব্যাপারটা এরকম না যে, যেহেতু আপনি নতুন, নতুন পার্সপেক্টিভ দেখছেন যে মুভমেন্ট থেকে শুরু করে আ রিল ফ্লাই ফুটওভার ব্রিজ, কসকা থেকে শুরু অনেক ধরনের পার্সপেক্টিভ আসতে পারে আপনার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আরকি বললাম যে টোটাল ইউনিভার্সিটি সিস্টেমে কোনো পরিবর্তন দেখতে চান কিনা? যে আপনার না, মনে হয় যে এরকম হলে ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি আমি ফ্র্যাঙ্কলি বলি সেটা হচ্ছে যে আমি যে আগে যেভাবে চলতাম এখন ওইভাবেই চলতেছি। বেসিক্যালি আগে বাইক দিয়ে যাতায়াত করতাম, হুম, এখন হুম। স্কুটি দিয়ে করতেছি। এই কারণে হচ্ছে মানে আমার ওরকম ভাবে কোনো প্রবলেম ফেস করতে হইতেছে না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হয়তো আমি যদি স্কুটার না থাকতো বাসে যাতায়াত বা গাড়িতে যাতায়াত করতাম তাহলে সেই ক্ষেত্রে হইতো অনেক বেশি, বাট আপাতত হচ্ছে না। আচ্ছা ভাইয়া, যদি কোনো মেসেজ থাকে ইউনিভার্সিটি লিডারদের বা পলিসি মেকারদের দেওয়ার জন্য তাহলে কি বলবেন? বুঝিনি অত। আসলে ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম যে আ একটা ইনক্লুসিভ ইউনিভার্সিটি বলতে আসলে আপনার সমস্যার পাশাপাশি তাদের অনেকের হচ্ছে চোখের মধ্যে মানে আঘাত পেয়ে স্প্লিন্টার গেছে, চোখের দৃষ্টিশক্তি নেই। অনেকের হচ্ছে হাতে সমস্যা হয়েছে। তো একেকজনের এক ধরনের সমস্যা আরকি। তো ওই পার্সপেক্টিভ এ চিন্তা করে আসলে আপনার কাছে কি মনে হয়? মানে ওভারঅল চিন্তা করে অন্যান্যদের হুম, কথা চিন্তা করে তাহলে সেই হিসেবে বলবো যে যে অনেকের তো আমার যেরকম সুবিধা হচ্ছে যে আমি স্কুলে চাইলে যেতে পারতেছি, বাট আরো তো অনেকে আছে যাদের এর থেকে বাজে অবস্থা। হুম, হুম, এখন হুম। অনেকে দুইটা চোখে হারায় ফেলছে, তো তাদের উচিত যে এরকম যারা যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য যে শিক্ষা ব্যবস্থাটা সেটা বাস্তবায়ন করা এগুলোই আর কি। আচ্ছা ভাইয়া। তো এটাই যে সবার নিজেদেরকে এটাই মানে পলিসি মেকারদের আপনি এটাই বলতে চান? মানে যদি একটা মেসেজ দিতেন পলিসি মেকারদের তাহলে কোন মেসেজটা দিতেন? উম, মানে ভাবে কি পড়ালেখা নিয়ে এডুকেশন নিয়ে এডুকেশন নিয়ে বা আপনাদের বর্তমান অবস্থা নিয়ে মানে হোলিস্টিক্যালি সবার জন্য যদি কিছু বলার থাকতো আপনার পক্ষ থেকে। আমার মতো যারা এখন বর্তমানে শারীরিক সমস্যা আছে তাদের জন্য যেন জীবনটা সহজ হয় সেজন্য যেন সবকিছু চেঞ্জ করে। যেমন ফুটপাতের কথা যদি বলি, আমাদের দেশের ফুটপাত গুলো হচ্ছে খুবই বাজে। তো ম্যাক্সিমাম ফুটপাত তো দখলই হয়ে থাকে, রাস্তার মধ্যে হাঁটতে হয়। তো একটা হুম, পা নাই যার, তাদের জন্য তো এই হাঁটাটা খুবই কঠিন। তো এরকম মানুষ যারা আছে তাদের কথা চিন্তা করে হলেও সবকিছু আসলে সহজ করা উচিত আচ্ছা। যতটা সম্ভব। আচ্ছা ভাইয়া, এই যে দেশের যে একটা অবস্থা আপনাদের মানে আপনার মানে আপনার তো কসমিক লেকটা পেয়েছে, অনেকে পায়নি, অনেকে হুইলচেয়ার ইউজ করা লাগতেছে। তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে ইউনিভার্সিটিতে কি স্পেশাল কোন স্কলারশিপ, স্পেশাল কোনো ট্রিটমেন্ট বা কোনো কোটা থাকা উচিত কিনা আপনাদের আপনাদের ব্যবস্থার উপর ভিত্তি করে? না, আমি এটা মনে করি না। আচ্ছা, না, এটা এটা অ্যাকচুয়ালি আমার জন্য মনে করি না, বাট হয়তো অনেকের দরকার হইতে পারে। সবাই তো হ্যাঁ। আর সমানভাবে হুম, হুম, হুম। কি বলে ড্রেস করতে পারে না। তো যেমন ধরেন যারা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বা এরকম আছে যাদের হাত নেই, যেমন সোজা কথা যাদের হাত নেই বা যারা হাত হারাইছে তারা তো আর খুব ইজিলি পরীক্ষা দিতে পারবে না, তাদের একজনের সাহায্য লাগবে। তো তাদের অবশ্যই কোটাটা দরকার। আর যেটা কোটা ছাড়া ভাইয়া বৃত্তি বা হচ্ছে স্কলারশিপ এই সবচেয়ে মানে এগুলার কি দরকার এটাও আছে? দরকার, এটাও দরকার। কারণ যেমন বলি যে আমার আমার ক্ষেত্রে যদি বলি যে আহ, আমার এখন প্রত্যেক বছরে বেশ খরচ আছে যদি আমি প্রস্থেটিক ইউজ করতে চাই। যেমন প্রস্থেটিকের বিভিন্ন জিনিস ঠিক করা বা নতুন কোনো জিনিস কেনা যেগুলো হচ্ছে অনেক কস্টলি, যেটা আগেও বললাম। সো এরকম ভাতা যদি ব্যবস্থা করা হয় এবং স্বাভাবিক সবাই তো আর নিজের খরচে করতে পারবে না, কেউ কেউ তো থাকবেই যে মানে করতে পারতেছে না আর কি। হুম, যাই হুম। হোক, তো তাদের জন্য হলেও এই ব্যাপারটা সঠিক মানে দরকার আর কি। যেমন আমি যদি বলি যে আমার যে প্রস্থেটিক লেগটা ওইখানে একটা পার্ট আছে যেটাকে বলা হয় লাইনার, ওই লাইনারটা প্রতি 2 বছর পর পর চেঞ্জ করা লাগে। সেই লাইনারটার দাম হচ্ছে 75,000 টাকা। তো হয়তো আমার ক্যাপাবিলিটি থাকতে পারে, অনেকের হয়তো এই ক্যাপাবিলিটি নাও থাকতে পারে প্রত্যেক 2 বছর পর পর 75,000 টাকা এভাবে খরচ করা। তো তো এটা উচিত আর কি বৃত্তির ব্যাপারটা। আচ্ছা ভাইয়া। তার মানে আপনি বলছেন যে একটা স্পেশাল কোটা থাকা দরকার। তা হ্যাঁ। এর পাশাপাশি কি আর কিছু বলতে চান? যে ওভারঅলি কিছু কি আপনার বলা আছে এই সিচুয়েশন এর উপরে? উম না, আপাতত কিছু মাথায় আসবে না। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আপনার ইউনিভার্সিটি কারো সাথে কথা বলা যাবে? মানে কোন টিচারের নাম্বার বা আপনার প্যারেন্টস এর সাথে কথা বলা যাবে? উম
ইউনিভার্সিটি আমরা ব্যাচ কোঅর্ডিনেটর নাম্বার দিতে পারি। জি। আর দেখি বাসার আপনি কথা বলে দিতে। জি। আর বাসার কারো সাথে কথা বলা যাবে? প্যারেন্টস বা বাবা-মা? তারা অ্যাকচুয়ালি রাজি হবে না, আপনি বুঝতে পারতেছেন। রাজি না হওয়ার চান্স বেশি। এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না আপনার সাথে। আচ্ছা রেকর্ড হচ্ছে তাহলে কিছু বললাম না। আচ্ছা মানে ভাইয়া, আমি তাহলে রেকর্ডিংটা অফ করি।